হ্যালো ফ্রেন্ডস, মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দিওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছু চলে গেল। অবশেষে সানডে চলে এলো। আর সানডে মানেই তো আমাদের পড়াশোনা এবার স্টার্ট করতে হবে, কারণ কাল থেকে মানডে আবার স্কুল স্টার্ট। তো তাই জন্য সবাই দেখো পড়াশোনা করতে বসে গেছে। আর কার কার এরকম জালনায় ফুলের মালা ঝোলাতে ভালো লাগে আর দরজাতেও অবশ্যই কমেন্টস করো। তো আবার যে যা ডেলি লাইফে জয়েন করব, তাই জন্য আমরা নিজেরা একটু নিজেদেরকে রিচার্জ করার জন্য একটু বেরিয়ে পড়লাম আউটিংয়ে। তো আমরা চলে এলাম দুর্গাপুর ফুড মার্টে। এখানে আমরা সব মারা দেখো সবাই মিলে সব মেয়েদের ফটো তুলছে, পোজ দিচ্ছে। আর আমি সেভাবে একটু চট করে ভিডিওটা তুলে নিলাম। আর মেয়েদের তো দেখো কত সুন্দর এটা পোজ দিয়ে ফটো তুলতে। আর ইনি হচ্ছে মধু, ইনি হচ্ছে আমাদের এখানে সব মারাই, হ্যাঁ, কেউ না কেউ কিছু না কিছু প্রফেশনের সাথে জড়িত আছে। তো এ হচ্ছে বাসন্তী। তো ওর একটা খুব ভালো হাউস ওয়াইফ, তার সাথে ওর একটা টেলারের শপও আছে, খুব ভালো, সেখানে সব কিছু সেলাই করে। আর এই যে রিনাদি, এর কথা তো বলেইছি আগে, এ হচ্ছে কলেজে পড়ায়। আর মধু, যে হচ্ছে বড় লং কুর্তি পরে এসছে, সে হচ্ছে আমাদের এখানে একটা স্কুল আছে, সেখানে স্কুলের টিচার, বাড়িতে টিউশন পড়ায়। আর ব্ল্যাক কালারের যে শাড়ি পরে এসছে তার নাম হচ্ছে মাম্পি, ও হচ্ছে খুব ভালো একজন হাউস ওয়াইফ, আর দেখতেও প্রচণ্ড মিষ্টি। তো আমরা এবার আস্তে আস্তে সব হোটেলের মধ্যে ঢুকছি। আর আমার মেয়ে পেছনে তো ভিডিও করতে করতে আসছে। আমি বলছি তুই সামনে যা, সামনে থেকে আমাদের দরজা খুলে দে। আমরা না, ও পেছনে যাবে, ওই জন্য ও পেছন থেকে আমাদের ভিডিওগুলো তুলবে। ওকে প্রথমে ঠেলে ঠুলে ভিতরে পাঠালাম যে তুই দরজাটা খোল, আমি ভিআইপির মতো ভেতরে ঢুকবো। তো অবশেষে ও তো খুললই না, আমাকেই খুলে ভেতরে আসতে হলো। তো ভেতরে এখন যেহেতু পুজোটা শেষ হয়ে গেছে, ওই জন্য ভিতরটা ফাঁকাই ছিল, অতটা বেশি ভিড়ও ছিল না। কিন্তু আমাদের ব্যাটালিয়ানটা অনেকগুলোই ছিল, ওই জন্য আমাদের একটা বড় জায়গার দরকার ছিল। সেই জন্য আমাদের বললো আপনারা সোজা লাস্টে চলে যান। এবার সব এখানে দেখো সব ভাইরা আমাদের চেয়ার সব অ্যারেঞ্জ করে দিচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েটিং লিস্টে, কতক্ষণে আমরা এখানে সিটটা পাবো আর সেই সিটে আমরা এখানে বসে পড়বো। অবশেষে আমরা বসতে পেরে এবার তো একটু ভিডিও তুলতে হয়। ভিডিও তুলছি, নিজেদের মধ্যে একটু কথা বলছি। আসলে না, আমরা কী কীরকম সেজে এসেছি সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। মাম্পি আমার পাশেই যে বসে আছে তার কথাই তোমাকে বলছিলাম। এইবারে দেখো আমাদের এই কালারের শাড়িগুলো কার কার আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে আমাদের জানাবে। আর মেয়েরা তো এখানে রীতিমতো খুব এনজয় করছে। রূপকথা গেছে হাত ধুতে, দেখো সবাই এখানে যে যার মতো এনজয় করছে। এবার প্রথমেই তো স্যুপ অর্ডার করেছিলাম, চিকেন স্যুপ। তো আমার মেয়ে স্যুপ নিয়ে নিয়েছে। আর আমার মেয়ের প্রচণ্ড হ্যাবিট আছে নুন খাওয়া। তো এবার নুন দিয়ে ওইটা তো ষষ্ঠী পুজো করে দিয়েছে। লাস্টে একদম ভালো লাগছে না, মুখ দেখেই আমার মনে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বলতে পারবে না। সেই জন্য ও কোনো মতে 1-2 চামচ খেয়েছে। তারপরে এবার আমাকে বাহানা করছে, মা গরম খেতে পাচ্ছি না। বলছি খেতে তো হবেই, হ্যাঁ, কিন্তু একদম অতটা ভালো ছিল না। এবার দেখো খালি প্লেট, টিস্যু পেপার সব আমাদের জন্য ওয়েট করছে যে আমরা কখন এগুলোকে ব্যবহার করব। তো এইবারে আমাদের খাবার আস্তে আস্তে শুরু হচ্ছে। তার মধ্যে 2 বান্ধবী দেখো একটু গল্প গুজব সেরে নিচ্ছে, কারণ এরা হচ্ছে খুবই ভালো বন্ধু। আর সবাই বসে আছে, দেখো এদিকে পাশে বসে আছে তোমার নিশা। থ্যাংক গড আমাদের অল্প পরিমাণ খাবার আপাতত চলে এসছে। আসলে আমাদের মানে ডিমান্ডটা একটু অনেক ছিল, তো এক একজনের এক এক রকম ডিমান্ড ছিল, সেই জন্য অল্প চলে এসছে। আমাদের প্রথমে এসছে কড়াই চিকেন আর কড়াই পনিরটা দিয়ে আমাদের মনে সান্ত্বনা প্রাইজ দিয়েছে। আর চলে এসছে বাটার নান, সেটা খাবে মধু। তারপর অবশেষে চলে এসছে আমাদের কুলচা, যেটা আমার খুবই ফেভারিট, খুবই, আমি ওখানে গেলে আমি কুলচাটাই খাই। তো এবারে সবাই তো হাত পাত ধুয়ে একদম রেডি প্লেটের উপরে হামলে পড়ার জন্য। তো এবার সবাই অটোমেটিক শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখন শুরু করতে পারছি না, কারণ আমাকে একটু ভিডিওটা তুলতে হবে, একটু তো কায়দা মারতে হবে। সেই জন্য আমি একটু সবার ভিডিওটা তুলে তারপরে আমি এবার শুরু করব। তো হ্যাঁ, খাবারটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, বুঝেছি তোমার বক্তব্য, বুঝতে পেরেছি আমি। তো এবার দেখো খাওয়া তো শেষ, আর আমি দেখো কী বিচ্ছিরিভাবে খেয়েছি। আর দেখো মাম্পি কত সুন্দর 2টো সান্ত্বনা প্রাইজ রেখে গেছে এখানে হোটেলের জন্য। আর সবারই খাওয়া প্লেট মোটামুটি পরিষ্কার, শুধু আমার আর আমার মেয়ের প্লেট একদম বাজে। আর ওই যে নিশা, ও তো টেবিলে বসে তো মানে হাতই পৌঁছাচ্ছে না ওর, ওই জন্য দাঁড়িয়ে খাচ্ছে। আর দেখো এখানে আমার প্লেটটা দেখো কী অবস্থা, ঠিক আছে, একদম যাতা হয়ে গেছে। এবার সবার খাওয়া হয়ে গেছে, সব একে একে হাত ধোয়া হয়ে গেছে। এবার আমরা একটু বসে একটু গল্প করছি। আর দেখো বাটিগুলো সব পরিপূর্ণ শূন্য। আর 2 বন্ধুর এবার শুরু হয়েছে খুনসুটি। এই ওকে ঠাস করে একটা মারলো। এবার আমি বলছি তুইও মার, তুই একটা পটাশ করে দে, কিন্তু ও তো দিতে পারলো না। দুজনে খুব ভালো বন্ধু। আসলে নাচের ক্লাসে এদের হচ্ছে সব নাচের গ্রুপ থেকে আমরা এখানে এসেছি, দুজনে খুবই ভালো বন্ধু। হ্যাঁ, দিয়ে এইবারে ওয়েটারের আমাদের টেবিল মোছার জন্য টিস্যু পেপার কম হয়ে গেছিলো, কারণ আমরা তো ভালো মতো খেয়েছি, তো চারিদিকে ছাটিয়ে এরকম করে খেয়েছি। আর এবার আমরা এক উঠবো। আর অবশিষ্টগুলো আমরা তো পার্সেল করে নিয়ে যাচ্ছি। এবার মুখ শুদ্ধির জন্য সবাই তো একদম ওই কী বলে ওইগুলোর উপরে হামলে পড়েছে, মুখ শুদ্ধির উপরে। এত কি ফেভারিট জানি না। এবার আমরা তো উঠতেই
পাচ্ছি না, মধু তো উঠতেই পারছে না, কোনো রকমে উঠেছে। আর নিশার থেকে, নিশার ব্যাগটা হচ্ছে সব থেকে ভারী, কিন্তু তাও নিয়ে এসছে। এইবারে আমরা হোটেল থেকে একে একে সব প্রস্থান করছি, আর বলে গেলাম ঠিক আছে আবার আসবো, অনেক দিন পর আবার আসবো। কিন্তু সবাই মিলে একসাথে খুব মজা হলো। আজকে সানডেটা আমরা খুব হইচই করলাম, ঠিক আছে। আরও যাতে কাল থেকে আমরা আবার ঠিক মতো পাবে আমাদের ডেলি লাইফে ফুল দমে একদম কাজে লেগে পড়তে পারি, সেই জন্য আমরা আবার বেশ রিচার্জ হয়ে হোটেল থেকে বেরোচ্ছি। তো সবাই মিলে খুব ভালো লাগলো। এবার আমরা যাওয়ার পথে ওই জন্য বাইরে একটুখানি সবাই মিলে একটু ফটো তুললাম। সবাইকে তোমাদেরকে হ্যালো বলছে দেখো সবাই, ঠিক আছে। অনেকে দেখো পেছন দিকে যারা বেটে আছে পাচ্ছে না, দেখো উকি মেরে উকি দেখো পেছন দিকে উকি মেরে দেখছে। তো কী করবে, আমাদের সব তো একই ফ্রেমে আসছে না, 10জন মেম্বার আমাদের একই ফ্রেমে আসছে না। তো ওইভাবেই আমাদের যে যেখান থেকে পারছে ঢুকে গিয়ে উকি মারছে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে। তবে আজকে আমরা খুবই এনজয় করলাম, তোমরাও খুব ভালো থেকো, আমরাও খুব ভালো আছি। গুড নাইট।